الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وزين لهم الشيطان أعمالهم وقال صلى الله عليه وسلم إن الشيطان يحضر أحدكم عند كل شيء من شأنه رواه مسلم وقال صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আপনারা যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে অল্প সময় আল্লাহকে সাদাকা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনা শুনে বুঝে আমল করবেন, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি। শয়তান যেভাবে আমাদের ইবাদত নষ্ট করে, আর অপরিচিত একজন ব্যক্তি মেসেজ দিয়েছেন যে মহিলাদের জন্য কিছু নসিহত করবেন। আমি শেষ দিকে সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যে জায়গায় বসে আছি, এটা ইলমের মাজলিস হিসাবে আল্লাহর কাছে এটা অত্যন্ত ফজিলতপূর্ণ, বড়ই ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা আপনারা অনেকে বাদাম খাচ্ছেন, এটা দয়া করে বন্ধ করা লাগবে না, এটা চলবে না, না এটা একটু আমানতদারিতার সাথে নেন। এখন আপনি বাদাম খাওয়া বন্ধ করবেন না, ঠিক বলাও লাগবে না, আপনি বন্ধ করলেই চলবে। এটা আমার পক্ষ থেকে আবেদন। কারণ আলোচনা মনোযোগ দিয়ে না শুনলে এই পরিশ্রমের আপনারা মূল্য দিলেন না, এই জন্য কষ্ট পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। যখন কিছু মানুষ এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করলে, আল্লাহকে জানতে চায়, দিন সম্পর্কে জানতে চাই, আল্লাহ তখন আরশ থেকে তাদেরকে ডাক দেন। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে তাদেরকে ডেকে বলেন, যখন মাজলিস শেষ হয়ে যায় তখন বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন উঠে চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যে পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সহিহ মুসলিমে হাদিসটা আসছে, এটা ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ আল মুজামুল আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিসের মধ্যে এটা হাদিসটা এসেছে। সহিহ মুসলিম আসছে, বুখারীতে আসছে 2689 নম্বর হাদিস।
এই মাজলিসে উপস্থিত ব্যক্তিদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন। তো রিপোর্ট পেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেন যে উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। ফাআতাইতুহুম মা সালু, অতঃপর তারা আমার কাছে যা আবেদন করেছে আমি সেটাই তাদেরকে দান করেছি। অর্থাৎ এটা দোয়া কবুলের জায়গা। এখানে এসে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সেটা দিবেন। আল্লাহর ভাষা এটা, ফাআতাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। এর পরের কথা হলো ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে যে সময় নিয়ে এসেছে, কষ্ট স্বীকার করেছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। মানে যে পরিমাণ নেকি হলে আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহ আপনার আমল নামায় সেই পরিমাণ নেকি দান করবেন। এই চারটা কথা যখন আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, তাদের দোয়া আমি কবুল করেছি, তাদের কষ্টের কারণে আমি পূর্ণ নেকি দান করেছি, তখন ফেরেশতারা বলেন ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ শুনেন এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, খুব খারাপ। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, সে এই দিক দিয়ে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? ফেরেশতারা যখন এই কথা আল্লাহকে বলেন, লোকটা বড় পাপী, এই প্রোগ্রামে আসেনি, সে পাশ দিয়ে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন এবার ওয়ালাহু গফারতু, আমি তাকেও মাফ করে দিয়েছি। তারপরে আল্লাহ বলছেন শোনো ফেরেশতারা, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা আমার কাছে এত প্রিয়, যে এসে বসে যাবে আমি তাকেই ক্ষমা করে দেব, কেউ নিরাশ হবে না, কেউ বঞ্চিত হবে না। আমি হাদিসটা বলার উদ্দেশ্য হলো, আপনারা আসছেন কষ্ট করে, কিন্তু এখানকার আসার মর্যাদাটা জানেন না। আমি দুইটা কথা বলেছি, আপনার সামনে যারা বসে, এই ছেলে বসো কেন, এদিকে কেউ না হাঁটে যাই, এই মোবাইল এলাম, আপনি খেয়াল করবেন তো, ওখানে বসাবেন। আপনাদের মনোযোগ না থাকলে তো কথা বলে লাভ নাই। কি যেন বলছিলাম, শেষ কথা ভুলে গেছে। সেই এই এখানকার মর্যাদাটা আমরা বুঝি না, মূল্যায়ন করি না, অথচ আমরা সবাই পাপী। পাপ সম্পর্কে আমাদের জানা আছে। আপনি আসছেন কষ্ট করে, কিন্তু যদি একটু ধৈর্য ধারণ করেন,
তাহলে হ্যাঁ, এবার মনে হয়েছে যে এখানে আপনি আসছেন, আমি দুইটা কথা বলেছি, আল্লাহর কাছে চেয়েছি। একটা বলেছি যারা আয়োজন করেছে এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর একটা বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। এটা বলেছি আমি। আপনারা শুনেছেন কিনা জানি না, তবে বলেছি এই দুইটা। আপনারা রেকর্ডিং খুলেন। আপনারা তো বলেননি, আমার সাথে মনে হয় আমিনও বলেননি। বলেননি কেন বলেননি আল্লাহ ভালো জানে। তবে অন্য জায়গায় কথা বলতে গিয়ে তারা অন্তত আমিনটা বলেছে। মানে আপনারা গুরুত্বটা হয় বুঝেননি, বা আমিন বলতে হয় এটা জানেন না। অন্তত এই জায়গায় এসে চাইবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন বললেন কেন? আপনি যখন সূরা ফাতিহা শেষ করেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন আল্লাহুম্মা আমিন, এখানে বলেন সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সূরাতুল ফাতিহা। সালাতের মধ্যে এটা পড়তে হয়। তখন বলেন কি আমিন। এখন আল্লাহ যোগ করলেন কেন? হ্যাঁ, না জানেন, সবই তো জানেন, জানেন না মানে আপনারা যা জানেন এই অঞ্চলের মানুষ জানেন, বাংলাদেশের মানুষ সবাই তা জানে না। জানেন আপনারা, এত জানেন আপনারা, এটা স্বীকার করি। আলেমও বেশি, কিন্তু ভোকলামিও বেশি। আমাকে বলা লাগবে না, আমি এলাকার ছাত্র, মুস্তাদদেরকেও চিনি, আপনাদের মোটামুটি চিনি। তো প্রতিটি জিনিসই একটু যাচাই বাছাই করবেন। কারণ আজকে যে আলোচনাটা শুরু করছি, একটু খেয়াল করবেন। কয়েকটা উদাহরণ দেব, যদি আপনি কিছু উপদেশ নিতে পারেন তো আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, অন্তত এখানে যে চাইবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এটা বলতে পারবেন ভবিষ্যতে কোনো প্রোগ্রামে? কে কে ইনশাল্লাহ বললেন না? না না না, বুঝছি, এইভাবেই বলতে হবে। আরেকটা বলবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। বলেন আমিন। 3, আব্বা আম্মা মারা গেছে, আপনি যদি বাপ মার জন্য দোয়া করেন, আপনি আপনার সন্তান অবশ্যই আপনার জন্য দোয়া করবে। এখানে এসে নিজের জন্য দোয়া না করলে আপনার বাপের জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ বাপ মা মারা গেছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এটা কি বলা যায়? কারণ এই জায়গাটা হলো দোয়া কবুলের জায়গা। জায়গা না চিনে আপনি যদি মক্কায় না যায় মন্দিরে গিয়ে দোয়া করেন, কাজে লাগবে? মসজিদে না গিয়ে মাজারে গেছেন দোয়া করতে, চলবে? জায়গা অনুযায়ী দোয়া করবেন। এই যে হাদিসটা বললাম, এখানে যে দোয়া কবুল হয়, আপনারা বলবেন জানি না তো করবো কেমনে। এই দোষটা কি আমার না আপনার? আচ্ছা, শয়তান যেভাবে আমল কি করে, নষ্ট করে, আমরা আমলই করি না।
শয়তান 7 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। কয় দফা? 7 দফা। সব ভুলে গেল, এটা মনে রাখবেন। তার মধ্যে প্রথম দফা, ও মানুষকে কাফের বা মুশরিক বানায়। প্রথম দফা সূরা হাশর 16 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এত বদের বল। ও মানুষকে বল, তুই কুফরি কর, কুফরি কর। যখনই কুফরি করে ফেলে তখন বললে, আমি তোর থেকে মুক্ত, তুই এত খারাপ, আমি আল্লাহকে ভয় করি। কি বলে? শয়তান এবার বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুই আল্লাহকে ভয় করিস না, কুফরি করে ফেললি। শয়তানের না। তো প্রথম কাজ মানুষকে কাফের বানানো। 27 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ইন্নাল মুবাসসিরিনা কানু কি ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান যে মানুষকে কাফের বানায়, সে নিজেও কাফের। সে নিজেও কি? সন্দেহ আছে? কাফের তো মানুষকে কাফেরই বানাবে। এই যে আজকের প্রেক্ষাপটে মানুষকে কাফের এবং মুশরিক বানাচ্ছে ইবলিস, শয়তান। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষই মাজার পূজারী, কবর পূজারী, তাই না? অধিকাংশ মানুষ। এটা আপনি না বললেও আল্লাহ বলে দিয়েছেন, স্বীকার না করলেও। আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। যারা আল্লাহকে মানে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, তাদের অধিকাংশই মুশরিক। এটা আল্লাহ বলছেন, কথাটা আমার না। আরেকটা শুনেন, সূরা রোম 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ রব স্বীকার করে, কিন্তু রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের হয়ে। রব স্বীকার করে কিন্তু উঠবে কিভাবে? কাফের হয়ে। আপনি মনে করেন না নামাজ পড়লে একজন মানুষ কি হয়? মুসলিম হয়। এটা ভুল। নামাজ পড়ার সাথে সাথে আর একটা কাজ করতে হবে, শুধু আল্লাহর জন্যই সালাত পড়তে হবে, অন্য কোনো ইবাদত কারোর জন্য করা যাবে না, শুধু আল্লাহর জন্যই করতে হবে। আমি দলিলগুলো দিয়ে বুঝালাম যেটা, যে আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও, হজ করা সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি? কাফের, মুশরিক। এটা আল্লাহ বলছেন। এই কাজ করাই হলো শয়তান। কে করায়? শয়তান। যখন শয়তান আপনাকে কাফের বানাতে পারে না, ও দ্বিতীয় কাজ করে উকবাতুল বিদআহ, তখন সে বিদআত করায়। আর এত মজার মজার জিনিস সে আবিষ্কার করেছে, আপনি হতবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন, আর যখন, যেমন ইঁদুর যখন মারতে পারেন না, তখন কি করেন? বাজার থেকে শুটকি মাছ কিনে আসেন, ওর সাথে বিষ মিশাই দেন, তাই না? এটা কি ইঁদুরকে খাওয়ানোর জন্য? হ্যাঁ, ইঁদুর মারার জন্য, তাই না? আপনি মাছের জন্য চার তৈরি করলেন, ছিপ দিয়ে মাছ ধরবেন, তাই একে মাছকে খাওয়ানোর জন্য। এবং এত সুন্দর ওইটা করেন, দামি জিনিস তৈরি করেন, যেন তার সেন্ট পেয়ে মাছ কি আসে এবং খায়। ঠিক উদাহরণটা উলামায়ে কেরাম এইভাবেই দিয়েছেন, যে ইবলিস এইভাবেই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নিজে আমুল তৈরি করে।
এটা আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 112 নম্বর আয়াত সূরা আনআম, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন মানুষের মধ্যে থেকে শয়তান আর জিনের মধ্যে থেকে শয়তান, তারা পরস্পর ওহী করে, কথা আদান প্রদান করে। কি কথা? যুখরুফাল কওল, কথাগুলো হলো মজাদার, খুব চকচকে কথা, দারুণ দারুণ কথা, মনোমুগ্ধকর কথা আবিষ্কার করে, আদান প্রদান করে। কি জন্য করে? গুরুরা, ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য। তাহলে এখানে একটা জিনিস প্রমাণ হলো যে মানুষের মধ্যে শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। আপনাদের একটা প্রশ্ন করি আগে, জিনের মধ্যে শয়তান এটাকে তো চিনেন মনে হয়, তাই না? বুঝেন, দেখতে না হলো কি ইবলিস শয়তান বুঝেন, তাই না? পড়েন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন তো, তাই না? তারপরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, বলেন না? এটা তো মানুষ শয়তানের জন্য না জিন শয়তানের জন্য? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজিম। আমরা তো এগুলো পড়ি, তাই না? কিন্তু মানুষের মধ্যে শয়তান কারা? আল্লাহ যে বললেন যে মানুষের মধ্যে শয়তান আছে, মনে বুঝছেন না, তাই না? আজকে কিন্তু এই উত্তরটা দিতে হবে আপনাদেরকে। মানুষের মধ্যে শয়তান কারা? কে বলতে পারেন? জিন শয়তান চিনেন আপনি, মানুষ শয়তান চিনেন না। পেঁচ লাগায় যারা, তাই না? প্রতারিত করে, হয়নি? ওই যে একজন খেপে গেছে, ওটাই ঠিক আছে। খামাখা জানে না, শুধু কি দেহাটা করে। এবার আপনাদের ভাষা, তাই না? এর উত্তরটা আলোচনার মধ্যে থেকেই পেয়ে যাবেন। দুর্ভাগ্য, আমাদের শেখ বসে আছেন, এনামুল হক সাহেব বসে আছেন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি সাহেব, আলেম মানুষ। এই যে আলেম মানুষ বসে আছেন, আলেম যারা আছেন তারা কষ্ট পাবেন না, আমি আপনাদেরকে বলিনি, তবে কাকে বলছি অটো বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাহলে মানুষদের মধ্যে থেকে শয়তান আছে, এটা আল্লাহ বললেন, কিন্তু আপনারা চিনেন না। এই এলাকার মানুষ যে চিনেন না, এটা আমি হতবাক হয়ে গেলাম। এদেরকে না চিনা পর্যন্ত আপনি কখনো হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন না, আমি বলে দিলাম। আপনাকে পদে পদে প্রতারিত হতে হবে, হবেই। ৭০৮৪ নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। বহু দায়ী, বহু আলেম, তারা জাহান্নামের দরজায় থাকবে আর মানুষকে বলবে এইদিকে আসো, তোমাদেরকে জান্নাত দেব। নিজেরাই জাহান্নামের দরজায়, আর মানুষকে ডাকছে কোথায় দেওয়ার জন্য? জান্নাত দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। হুযায়ফা বলছেন রাদিয়াল্লাহু আনহু, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তাদের পরিচয় ব্যক্ত করুন। বিরাট ব্যাপার, বিস্ময়ের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। শোনো, তারা আমাদের মতোই চামড়ার মানুষ হবে এবং আমাদের মতোই কথা বলবে। সহিহ মুসলিমে এসেছে হাদিসটা, পার্থক্য এতটুকু,
কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, দেখতে মানুষের মতো হবে কিন্তু ভিতর অন্তরটা হবে ইবলিস শয়তানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, 4142 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, খাত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, আল্লাহ রাসূল একটা সুদা দাগ টানলেন, টানার পরে বলছেন হাযা সাবিলুল্লাহ, এইটা কিন্তু আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, ডানে কিছু দাগ টানলেন, বামে কিছু দাগ টানলেন, টানার পরে এই সোজা রেখাটির উপরে হাত রেখে আল্লাহ রাসূল বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। অন্যান্য রাস্তাগুলোর কথা যখন টানলেন তখন বলছেন ওয়া হাযিহি সুবুল আলা কুল্লি সাবিলিন শাইতানুন ইয়াদউ ইলাই, এই প্রত্যেকটি রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এই শয়তান কোন শয়তান? আলেম শয়তান। এতক্ষণ কোথায় গেছিলেন? বুঝে নিয়েছে তাই না? অতএব কৃতিত্ব নাই, আপনাদের কোনো কৃতিত্ব নাই। বলবেন পথভ্রষ্ট আলেম, মনে থাকবে? পথভ্রষ্ট আলেম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন খাতাবা রাজুলুন ইনদা উমর ইবনে খাত্তাব, একজন ব্যক্তি এসে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বক্তব্য দিল। উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে বক্তব্য দিল, ফাকসারাল কালাম, সে অতিরঞ্জিত কথা বলল। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইন্না কাসরাতাল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শাইতান, বক্তব্যে অতিরঞ্জন করা হলো শয়তানের বমি করা। এই কাকে শয়তান বললেন এবার বোঝা গেছে? কে? বক্তা। একে যদি চিনতে না পারেন আপনি, তাহলে হেদায়েত পাওয়া খুব মুশকিল আছে। এটা পাবেন না আপনি, কান নষ্ট করে দিবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা এই বেদাতি ইবলিসের এজেন্ট যারা, তাদের মাজলিসে যেও না। ফাইন্না মুজালাসাতুহুম মুমরিজাতুল কুলুব, তাদের মাজলিসে বসলে তোমার অন্তরটাকে নষ্ট করে দিবে। কেমন, কিভাবে নষ্ট করে দেয়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। এমন ভাবে ওয়াজ করে সে, এমন বক্তব্য দেয়, আপনি শুনেই হতবাক হয়ে যাবেন। বলছেন যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর দিকে একবার তাকায়, তাহলে যত পাপ আছে স্বামীর তো সব ক্ষমা হয়ে যাবে, তাই না? আর স্ত্রী যদি স্বামীর হাত একবার ধরে তাহলে কি হবে? স্ত্রী যদি স্বামীর হাত একবার ধরে তো স্ত্রী সব পাপ ক্ষমা হয়ে যাবে। আচ্ছা, এত সুন্দর ফজিলত কখনো শুনেছেন? তারপরে বলছে যে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে তাকে একটা কবুল উমরার নেকি দেওয়া হবে। কি সুবহানাল্লাহ বলছেন না? আপনি একটু চিন্তা করেন। এক বক্তার সাথে আমার এয়ারপোর্টে দেখা, আমাকে বলছেন যে আপনি তো আমাদের ভাত মারা চিন্তা ভাবনা করছেন কেন? আমি ওনাকে চিনি না, কিন্তু উনি আমাকে চিনেন, কাছে এসে বসলেন। তো বলছে যে ভিতরে তেমন কিছু নাই, উপরে এটা সেটা গায়ে দিয়ে যায়, কিন্তু আপনি যেভাবে কথা বলা শুরু করেছেন আমাদের ভাতই বন্ধ হয়ে যাবে। আমি বললাম যে কোরআন হাদিসে অনেক কথা আছে, সেইগুলো পড়ে বলেন। তো বলছে কি জানেন, পড়তে পারলে তো আমি এই বক্তার প্রশংসা করি যে নিজের দুর্বলতা নিজে। ডাক্তার জাকির নায়েককে আপনারা আসতে দিলেন না, তাই না?
আসতে দিলেন না তো আপনারা। 2010 সালের 31শে আগস্ট আসার কথা ছিল জাকির নায়েকের, সব রেডি হয়ে গেছিল। এমনকি আমরা ঢাকাতে গিয়ে কে কোন রুমে থাকবো সে রুম নম্বর গুলো দেওয়া হয়েছিল, এটা আমার কাছে ছিল। কিন্তু ভিসা দেওয়া হয়নি, কেউ আসতে পারেনি। ঠিক যেদিন আমরা মিটিং করলাম, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে তিনি 2টা থেকে 3টা প্রোগ্রাম দিতে চেয়েছিলেন, ওপেন প্রোগ্রাম। যেদিন আলোচনা করলাম, ডেটও মোটামুটি ফাইনাল হয়ে গেল। আমাকে সভাপতি সাহেব পাঠালেন, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি। গেলাম, আলোচনা করলাম, মোটামুটি আর একবার বসলে ডেটগুলো ফাইনাল হয়ে যায়। কিন্তু পরের দিনই শুনলাম আপাতত ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। অথচ অনুমোদন নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো 1 মাস আগে অনুমতি দিয়েছে তাকে নিয়ে আসা। এখন নিয়ে, আচ্ছা, অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দিল, এখন বাতিল করলো কেন? কে বলতে পারেন? হ্যাঁ, ইন্ডিয়ার কারণে, তাই না? এই 10 সালে কে ছিল? 10 সালে যে আপনাদের জামাই ছিল, খেয়াল করেননি? 10 সালে কে ছিল? তখন আসতে দেননি কেন? শোনেন, চামড়া শিলা যেদিন সব ওপেন করে দিব না, তখন সব সোজা হয়ে যাবেন। আচ্ছা, অনুমতি দিল কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়? আমার বোঝান তো তাহলে। গোয়েন্দা আছে, এনএসআই আছে, ডিজিএফ আছে, কত রকমের গোয়েন্দা আছে, তারা তদন্ত না করে কি দিল? দিয়ে আবার বাতিল করলো কেন? তখন দিতে পেরেছে, হ্যাঁ ডাক্তার জাকির নায়েক আসবে, সব জায়গায় যাচ্ছে, সম্মানী মানুষ, আমাদের দেশটাও গর্ববোধ করে জাকির নায়েককে আমার সম্মাননা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছে যখন, তখন এই যে সিসকে হুজুরগুলো আছে না, যার কথা বললাম, পিস টিভি কি বন্ধ করেছিল আওয়ামী লীগ, বিএনপি? আরে আওয়ামী লীগ যদি বন্ধ করত তাহলে তো 16 সালে বন্ধ করবে, এখন তার আগেই বন্ধ করতে পারত। বুঝেননি? এই যে শয়তানের মতো পাগড়িওয়ালা কিছু সন্ত্রাসী হুজুর আছে, এরাই বন্ধ করেছিল। বুঝতে পারলেন? এবারও ওই কাজই করছে। আচ্ছা, ইন্ডিয়ার ভয়ে জাকির নায়েক আসবে না এখানে, তো অনুমতি দিল কেন? ও তখন ইন্ডিয়া ছিল না, আপনাদের জামাই ছিল না তখন, বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী মোদি তখন ছিল না, যখন 1 মাসের অনুমোদন দেয়। কলা কাকে দেখান? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। অনুমতি দিলেন কেন তখন? এখন বাতিল করলেন কেন? 10 সালে এই কাজ করেছিলেন, ওইটাও আমাদের রিপোর্ট আছে, জানা আছে। আমি যেটা বলছিলাম যে ধর্মীয় সন্ত্রাসী যারা, তারা সবচেয়ে বড় ভয়ানক। এদেশে ইসলামের ক্ষতি জেনারেল শিক্ষিত মানুষ যা করেছে, তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে এই ধর্মীয় সন্ত্রাসীরা। মনে রাখবেন, কোন জেনারেল শিক্ষিত মানুষের মাজার আছে বাংলাদেশে? সবগুলো শয়তান মাজার খুলে, কবর খুলে, খানকা খুলে বসে আছে, আর প্রতিদিন কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে আর নিজের পকেট ভর্তি করছে। সবগুলো সন্ত্রাসী, এরা ধর্মীয় সন্ত্রাসী। ওরা জানে জাকির নায়েক পা দিলে আহলে হাদিসদের দাওয়াতের কারণে 50% পকেট গেছে। জাকির নায়েক বাংলাদেশে পা দিলে মাজার পুরো আরো 50% যাবে, আমাদেরকে ভিক্ষা করে খেতে হবে। জানে বলে তো কাজ করেছে। আমাকে উপদেশ দিচ্ছে, আসেন না, আপনি ঘোড়ার ঠ্যাং জানেন, আমি ঠ্যাং তো বোঝা যায়, ঘোড়ার ডিম তো আর বোঝা যায় না।
আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যে আমাকে বোঝানোর জন্য আসেন না। আমি পিস টিভির সাথে আজকে থেকে জড়িত না, আমি। অতএব আমাকে এইগুলো নিয়ে বুঝাতে আসেন না। এই হুজুরেরা কি করতে পারে? প্রথম অভিযোগ দিল সরকারের কাছে যে পিস টিভির মাধ্যমে জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে। এরা সব হলো কুলাঙ্গার, কেউ মানুষের বাচ্চা নাই। ওরা পিস টিভিতে কোনো সুযোগ নাই, কেউ বলতে পারবেন না কারো বক্তব্যে জঙ্গিবাদের কথা আছে, কোন রেকর্ড নাই। আমি চ্যালেঞ্জ করেছি, তুমি যদি বাপের সন্তান হও, মায়ের সন্তান হও, একটা বক্তব্য পিস টিভি দেখাও। মূলত তোমরা হলো বিশ্ব সন্ত্রাসী, মোদির হলো তোমার, মোদির বংশের তোমরা, এই জন্য পিস টিভি বন্ধ করতে গেছ। তুমি খোঁজ নিয়ে দেখো, তোমার বংশের সাথে মোদির বংশের সম্পর্ক আছে। তুমি ইন্ডিয়ার দালাল, তুমি বাংলাদেশি না। বাংলাদেশকে তুমি ভালোবাসো না। তোমরা উপর দিয়ে কথা বলো জাকির নায়ককে আমরাও চাই, চাউতে বন্ধ করলো, প্রতিবাদ করলে না কেন? কেউ প্রতিবাদ করেছে? 2-4 জন ফেসবুকে নাকি, আমি তো ফেসবুক বলি না, ফেকবুক, এটা হলো ফেকবুক। কে কয় আর কে বলে আসলটা কেউ বোঝা যায় না। এটা ফেসবুক, এখানে লপং সপং করছো। আর কিছু হলেই প্রেস ক্লাবে যাওনি কেন? প্রেস ক্লাবে আমি আর কিছু বলতে চাই না, এতটুকু বলতে চাই, এদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, আগামী দিনেও হবে। মনে রাখবেন, যদি এদেরকে চিনতে আপনারা না পারেন, চিনতে না পারেন, এটা আপনাকে মনে রাখা লাগবে। এরা দেশের স্বার্থ না, জনগণের স্বার্থ না, শুধু ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্য এরা ঈমান বিক্রি করতে পারে। ওরা কিছু জানে না, এরা ইসলামের জন্য কিছু করবে না, কিচ্ছু করবে না ইসলামের জন্য। দেখছি না চরমোনার পীরের ভাষণকে, এক একটা বক্তব্য জামাত ইসলামকে ধুইয়ে দিচ্ছে, হেফাজত ধুইয়ে দিচ্ছে। জামাত ইসলাম আবার করছে কি, যত মন্দির আছে পাহারা দেওয়ার ইজারা নিচ্ছে। সব কি এগুলো? কেউ ইসলামের জন্য, কেউ দেশের জন্য, সবগুলো ব্যক্তি স্বার্থ। আপনি কি মনে করেছেন এগুলো? একজন লোক প্রতিবাদ করবে, মুলবিরা গিয়ে গিয়ে মন্দির পাহারা দিচ্ছে, আর সারা বাংলাদেশে আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। এই মুখ পুরা শয়তানগুলো একটা কথা বলে না কারোর সামনে, বলে না। এরাই হলো প্রকৃত ইবলিশ, শয়তানের এজেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। 121 নম্বর আয়াত, সূরা আনাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তাদের এজেন্টদের কাছে ওহী নাযিল করে। এজেন্ট কারা? শয়তান তাদের এজেন্টদের কাছে কি করে? ওহী নাযিল করে। এটা আল্লাহ বলছেন, আমার কথা না। লিউজাদিলুকুম, শয়তানের যারা এজেন্ট, তারা যেন তোমাদের সাথে বিতর্ক করতে পারে। আপনি শয়তানের এজেন্টের সাথে বিতর্ক করে পারবেন না। পারবেন? একটা উদাহরণ দিই আপনি, শয়তানের এজেন্ট কারা? যাতে পীর আছে না, পীর বলে যে যার পীর নাই শয়তান তার পীর, বলে এটা। এর উত্তর কি? এর উত্তর হলো, পীর ধরা মানে শয়তান ধরা। মনে থাকবে, পীর ধরা মানে শয়তান ধরা। উত্তর শেষ। তো এরা এমন কিছু জিনিস শিখায় দেয় ভক্তদেরকে, মুরিদদেরকে। মুরিদ না, মারিদ। আল্লাহ মারিদ বলেছে এদেরকে। তো ওরা বলে এসে, আলেম মানুষ সর্বসুদামন বলবে যে আচ্ছা, মেম্বারে থাক 3টা হলো কেন? উত্তর কি বলতে পারবেন? জিজ্ঞেস করেন তো। এই বুদ্ধি তো মানুষের থাকার কথা না রে ভাই। উদাহরণ দিলাম আপনাকে একটা, কি উত্তর দিবে? আমার সাথে যেটা ঘটনা ঘটছে, একজন পীরের মুরিদ বক্তব্য দিচ্ছে মেম্বারে বসে, সে বলছে যে দাঁড়ায়, মূর্খ মানুষ একবারে দাঁড়ায় বলছে যে আচ্ছা, মেহেদির রংটা এইরকম রক্তের মতো হওয়ার কারণ কি?
আমি বলেছি এটা আল্লাহ সৃষ্টি, যেভাবে চাইছেন ওইভাবে। আমরা আসলে মেহেদির বাটলে রং হয় কি লাল, কিন্তু নিমের পাতা বাটলে কেমন হয়? আমি এখন প্রশ্ন করছি নিম পাতা বাটলে যে সবুজ হয় এর কারণ কি? তো বলছে যে না, আপনার উত্তরটা হইল না, কত বদের পথ। আচ্ছা আপনি বলেন কেন হয়েছে, কেন হয়েছে বলেন। তো তখন বলছে যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যে দাঁত ভেঙে গেছিল, ওই দাঁত ভাঙ্গার কারণে যে রক্ত বের হয়েছিল, ওই রক্ত মাটিতে পড়েছিল, আর সেখান থেকে মেহেদির দাঁত হয়েছে। আমি বললাম যে ওই ফেরাউনের জন্ম আগে না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম আগে? ফেরাউনের জন্ম আগে। ও ফেরাউনের সময়ও মেহেদি ছিল, এটা উল্লেখ হয়েছে। ব্যাকুব কোথাকার। তখন বলছে পট করে বলবো না, আমার পীর সাহেব ভুলি বললো কিনা। ওর কোন, আচ্ছা এই প্রশ্ন কি করার দরকার আছে? আর একদিন, এটা শেষ, আর একদিন আল্লাহ যে বলছে লিউ জাদিলুকুম, ওরা ওহি করে ওদের এজেন্টদের কাছে যে তোমাদের সাথে বিতর্ক করে ঝগড়া করতে পারে। তো আমাকে একদিন আরেক জায়গাতে এক পীরের মরিদ বলছে আমার একটা প্রশ্ন ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু উত্তর দিবেন। কি প্রশ্ন? তখন বলছে যে আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? বুঝেননি কথা? ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? খেয়াল করেছেন আপনার কথাটা? ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম আমি বলছি, তখন আমার সামনে ঘটনা, কিন্তু আমি বলছি এই এটা কোন ব্যাপার হলো? আচ্ছা বলেন তো আপনার নানার নানির নাম কি ছিল? এবার কি বুঝতে পারছেন? আমি কিন্তু আজও জানি না ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি, আমি আজও জানি না। আমি ওকে বলছি এটা কোনো ব্যাপার হলে তো সহজ উত্তর, আপনি বলেন তো আপনার নানার নানির নাম কি ছিল? কি বলে? এই দোষ কি আমার? শুনেন শুনেন, তো বলছে যে আমার নানার নামটাই ভুলে গেছি। আমি বললাম যে যেদিন আপনার নানার নানির নাম বলতে পারবেন ওই দিন আমি ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম বলে দেবো ইনশাআল্লাহ। ও খাটাস আসেনি, মরে গেছে পরে শুনলাম। আমাকে বোঝান, আচ্ছা এইগুলো প্রশ্ন করার কোন দরকার আছে? আর এটা জানতে চেয়ে কি লাভ? শোনেন আমি কিন্তু বুঝায় বললাম এই স্বভাব আপনাদের মধ্যে আছে, আজকে দিন এই কাজ করেন না। যেটা প্রশ্ন করি ফায়দা নাই প্রশ্ন করবেন না। দরকার কি? আপনি ইব্রাহিম আলাইহিস সালাম নানির নাম কি করবেন? কি করবেন? হ্যাঁ, যদি সানাউল্লাহ অমৃতেশ্বরের মতো লোকের কাছে পড়ে যান তাহলে আপনাকে সাইজ করে ছেড়ে দিন। এক ন্যাংটা পীর, বুঝতে পারলেন? কি পীর? ন্যাংটা পীর। আল্লামা সানাউল্লাহ অমৃতেশ্বর রাহিমাহুল্লাহ সেই সময় অল ইন্ডিয়া বাংলাদেশ কনফারেন্সের সেক্রেটারি জেনারেল, তিনি বলছেন যে পীরের অত্যাচার টিকা জানা মানুষের বলে কেন? ল্যাংটা পীর। ঠিক আছে চলো যাই। পীরের কাছে গিয়ে সানাল অমৃতেশ্বরে বলছে এই তুই ন্যাংটা কে? তখন বলছে যে আমি তো ন্যাংটা না। ন্যাংটা না মানে ওইটা কি? ওটা আলিফ। বলেন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও যে ন্যাংটা যখন বলেছে তখন আমি ন্যাংটা না, তো ন্যাংটা নাতে কি দেখা যায়? এটা আলিফ। শোনেন শোনেন শোনেন, তখন বলছে যে এটা আলিফ। যা তাড়াতাড়ি চাকু নিয়ে আয়, আলিফ বাঁচাতে হবে, কারণ আলিফে কোনো নুক্তা না আছে। আলিফের নুক্তা আছে? যা আজকে আমরা আলিফ বাঁচাবো, আলিফ কেটে নিব, নুক্তর কাছে থাক। যখন বলেছে এটা তখন এই শয়তান বুঝতে পেরেছে জায়গা মতো পড়েছে আজকে।
উপায় নাই, কাটবেই। আমরা আমাদের আলিফ কেটে নিয়ে যাবো কেন? আলিফে কোনো নুক্তা নাই। এই যে পায়ে জোড়ে ধরে কান্না কাটে, হুজুর আমাকে ছেড়ে দেন, আর জীবনে গেলে থাকবো না, এলাকাতে পালাবো না। যদি এইরকম লোকের কাছে পড়ে যায় শয়তানের এজেন্ট, তাহলে কিন্তু খবর আছে। কথা বোঝা গেছে? আল্লাহ ওই রকম একটা সৃষ্টি করেছেন ডাক্তার জাকির নায়েককে, তাই না? আরে কত যুক্তি নিয়ে আসবেন, কত এলেম নিয়ে আসবেন, মাথাটা ছোট, কিন্তু সারা পৃথিবীর হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, চাড়াল বলেন, ডোম বলেন, যা জাতি আছে পৃথিবীতে, ডাক্তার জাকির নায়েকের কাছে সব একটা মশার মতো হয়ে গেছে, কোন প্রশ্ন উত্তর দিতে পারে না। আল্লাহ এক এক সময় এক একজন ব্যক্তিকে পাঠান। ডাক্তার মানুষ, তিনি নাড়ি কাটা ছেটা করবেন, কিন্তু আল্লাহ তাকে দায়ী বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে হেফাজত করেন, আমিন। আল্লাহ যেন তার পরিবারকে হেফাজত করেন। আল্লাহ তুমি এমন অবস্থা সৃষ্টি করে দাও যেন বাংলাদেশ জাকির নায়েককে নিয়ে আসতে বাধ্য হয়, বলেন আমিন। এক সময় হবে টাইম, যারা নিয়ে আসতে চাচ্ছ না, তোমাদের গর্তে ঢোকা লাগবে ইনশাআল্লাহ। তোমাদের ব্যবসা এক সময় বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখতে পাবো না, আসবে এক সময়। তোমরা কাকে ভয় দেখাও? জিনিস একখান জাকির নায়েক, তাই না? জিনিস একটা। মোদি সারাদিন ঘুমাতে পারে না, টেনশনে থাকে, এই তো সব মুসলিম হয়েই গেল। এমনি সেই সময়ের ঘোষণা, প্রায় 2 লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। আজ থেকে এই কথাটা বলছে 10 বছর আগের কথা, 11 বছর আগের কথা বলছে। এটা কয় লক্ষ? বর্তমানে কয় লক্ষ হয়েছে এটা কি বলা যাবে? বক্তব্য তো ছড়িয়ে গেছে। আমি যে কথাটা বললাম, লিউজাদিলুকুম, ইবলিশ শয়তান এমন জিনিস ওই করে, আপনারা ওদের সাথে তর্ক করতে পারবেন না। এই জন্য আল্লাহ পরের বাক্য বলছেন, খুব ভালো করে শোনো, ওয়াইন আতাতুমুহুম, শোনো, তোমরা যদি ইবলিসের যারা এজেন্ট, তোমরা যদি তাদেরকে ফলো করো, তাদেরকে অনুসরণ করো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। কথা পরিষ্কার। এই সমস্ত ধান্দাবাজদের অনুসরণ করা যাবে না। বললে কি শুনবেন? ঠিকই আবার কালকে ওই মাহফিলে যাবেন, যাবেন। তবে ইনশাল্লাহ হাসর নাসরে কিন্তু ওদের সঙ্গেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিভাবে আমল নষ্ট করে বলছিলাম, আপনি যে কাজটা দলিলে নাই ওই কাজটা করতে আরো ভালোবাসেন, তাই না? যুক্তি দেন। আল্লাহ এই কথাটাই বলেছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তাদের আমলগুলোকে সুন্দর করে উপস্থাপন করে, সুন্দর করে, ওটাকেই ভালো মনে করে। একজন মুরব্বী বলছে যে আমার বাইতুল মাকদেসে যাওয়া খুব শখ। কেন? তো বলছে যে বাইতুল মাকদেসে যদি কেউ সালাত পড়ে 1 রাকাত, তাহলে 62,50,00,000 নেকি হয়। কত কোটি? চিন্তা করেন। অথচ এটা টোটালি মিথ্যা কথা একটা, কিন্তু ফজিলতটা তো বানাইছে, তাই না? এই যে চমকপ্রদ কথা, এমন কথা বলবে আপনি ওখান থেকে বের হতে পারবেন না, এমন ফজিলত। ওই যে নেটে ঘুরে বেড়াচ্ছে সাহাবী গাছ, দেখছেন আপনারা? হ্যাঁ, যে সুন্দর করে বলছে এই গাছের তলায় সাহাবীরা আশ্রয় নিয়েছিলেন, ওই গাছটা এখনো এইভাবেই আছে। মানে বর্তমান যুগে এর চেয়ে বড় মিথ্যা কথা আর নাই। ওই গাছের অস্তিত্ব নাই। আচ্ছা, পৃথিবীটা এমন, এখন কোন জায়গায় গোপন করার সুযোগ আছে? হ্যাঁ, এই যে বাজে কথাগুলো প্রচার করে, এই প্রচার করার মূল উস্তাদ হলো ইবলিস। আর ইবলিসের যারা এজেন্ট, বেতনভুক্ত এজেন্ট দ্বারা, তারা এই কাজগুলো করে, প্রচার করে তাদের মাধ্যমে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3210 নম্বর হাদিস, 4701 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্নাল মালাইকা তানজিলু ফিল আনান আই ফিস সাহাব, ফেরেশতারা মেঘের মধ্যে বসে মিটিং করে। তাসকুল আমর মা কুজিয়া ফিস সামা, যেটা সিদ্ধান্ত হয় ওটা নিয়ে আলোচনা করে ফেরেশতারা। তখন ইবলিস শয়তান একজনের উপরে আরেকজন উঠতে উঠতে একবার পর্যন্ত যায়। যাওয়ার পরে একটা কথা শোনো, ওই যে উল্কি মারে না, যখন বুঝতে পারে তখন শয়তানকে তাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহিহি ইলাল কুহান, যারা গণক আছে, ওদের যারা এজেন্ট আছে, তাদের কাছে ওটা ওহী করে। ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন মিন ইনদি আনফুসিহিম, শুনে একটা, ওর সাথে যোগ করে আরো 100টা। তাহলে কয়টা হলো? সহিহ বুখারীর হাদিস। কয়টা হলো এবার? 101টা। বলেন 101টার মধ্যে সত্য কয়টা? একটা। মিথ্যা কয়টা? 100টা মিথ্যা। আও আকসার, আরেকটা হাদিসে আসছে এর চেয়ে বেশি যোগ করে। তাহলে ইবলিস শয়তানি যে বানালো 100টা, এগুলো কি? এগুলো কি? এটাই হলো ওযুর দোয়া, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। বুঝেননি কথা? ওযুর শুরুতে বলতে হবে শুধু কি? বিসমিল্লাহ। কিন্তু এই দোয়া কে বানালো? রাইট, ইবলিস শয়তান বানাইছে। আর প্রচার হয়েছে কাদের মাধ্যমে? ডিলার বুঝেন না? ডিলার বুঝেন? দালাল বুঝেন? চামচা বুঝেন? ইবলিসের বেতনভুক্ত দালাল দ্বারা ইবলিস প্রচার করায়। যার মুখ থেকে জাল হাদিস বের হবে ও বুঝবে না ও ইবলিস শয়তানের দালাল। এটা যতদিন না বুঝবেন ততদিন আপনি হক পথ পাবেন না। পাবেন না, অবশ্যই পাবেন না। তুমি এত জাল হাদিস প্রচার করো কেন? এবং প্রতিটা কাজে, এটা হাদিসটা বলিনি আগে, তার বলছি 2033 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। শোনো সাহাবীরা, শয়তান তোমাদের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি ক্ষণে ক্ষণে শয়তান উপস্থিত থাকে। আল্লাহ নবী বলছেন প্রতিটি কাজে। এই যে এখানে যে বসে আছে, শয়তান নাই? অবশ্যই আছে। এত সুন্দর জায়গায় আসছেন আপনি, আর শয়তান থাকবে না? আপনাকে খালি খোঁচাতে আছে, শুনিস না, তোর কানে যেন না যায়। অবশ্যই বাদাম খান। এইখানে শুধু বসে থাকতে হবে, কি বলছেন? বাদাম খান। আপনার মন আগে থেকে চাচ্ছিল। তবে এটা যে রহমতের জায়গা, অনেক বড় বড় শয়তানকে টেক্কা দিয়ে আপনাকে এখানে আসতে হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাশ শাইতানা ক্বাদা লিবনি আদম বিআতরুকি। লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান একজন মুমিন বান্দার প্রত্যেকটি রাস্তায় বসে থাকে, ভূত প্রেত বসে থাকে শয়তান ও বিভ্রান্ত করার জন্য। তাহলে এখানে কি শয়তান নাই? আছে। আপনি বক্তব্যের মনোযোগ না দেন, কাজ করতে আছে। আল্লাহ রাসূল বলেছেন শানিহি, প্রতিটি সময় শয়তান থাকে। তাহলে এখানে নাই? আছে। এই যে একটা ছেলে গান বললো না, ওকে জিজ্ঞেস করবেন তো গানটা কোন গানের সুরে? আধুনিক গান যত জাহেলি গান যত আছে, নোংরা গান আছে, এই গানের সুরে গান বানানো হারাম। মনে থাকবে, হারাম। এটা গাইতেও দিবেন না আপনারা, খবরদার, হারাম। হ্যাঁ, আপনি সঙ্গীত লিখবেন নিজে সুর করে, কোন জাহেলি গানের সাথে যেন সুর না হয়। গতদিনে একটা ছেলে গান বলেছে, আমি দিছে দমক, এই ছেলে তুমি বলো তো এটা কোন গানের সুরে? বলছে যে এটা বলবো না। না বলা লাগবে, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। আমি বলে না, বলো তুমি জানো কিনা। তো বলছে যে তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, ওই যে মনে করতেছে। তাহলে এটা বললে কেন তুমি? এই গান বললে? বলছে যারা তৈরি করছে তারা জানে। আমি কি জানি? খবরদার, গানের সুরে গান যা আছে বলা হারাম। নিজে গান লিখবেন, নিজে সুর করবেন,
আপনি হিন্দি গান থেকে সুর নিয়েছেন কেন? আপনার চোর একটা, একে তো চোর আপনি, আর একটা মুসলিমদের মাঝে সেই গান গাচ্ছেন, ওই সুরটা মনে পড়বে না? তার মনে পড়বে না? এইটা শিখাইছে হলো এই ভাইরাস বক্তাগুলো। আপনারা বলেন ভাইরাল, আমি বলি ভাইরাস। ও করোনা ভাইরাসের চেয়েও কঠিন। করোনা শুধু মানুষ মানে, কিন্তু এই ভাইরাস বক্তাগুলো আপনার আকীদা নষ্ট করে, আমল নষ্ট করে, ও আপনাকে জাহান্নামী বানায় ছাড়া। আপনারা তো বুঝবেন না কেমনে জাহান্নামী বানায় তারা। এই বাজে কথাগুলো বলে কারা? এই সমস্ত ভাইরাস বক্তাগুলোই তো বলে, কোনো কাজ নাই, সারা দিন এগুলোই বলবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি। এই ভাইরাস বক্তার যোগ্যতাই নাই এই গানটা বিশ্লেষণ করার। আমি চ্যালেঞ্জ করলাম, জান ডেকে নেছেন ভাইরাস বক্তাকে। বালাগাল উলা বিকামালিহি শেখাছেন এখানে? আচ্ছা, বালাগাল উলা বিকামালিহি, আল্লাহর রাসূলের কামালিয়াতে তিনি উচ্চে পৌঁছে গেছেন, এই বাক্য। এই শেখ সাদী কবি যে সুফিবাদে বিশ্বাসী ছিল, এটা তোমার ধরার সেই যোগ্যতা আছে? সুফিবাদ, যারা সুফি আশারি মাতৃদি, তারা কখনো আল্লাহকে দায়িত্ব দিতে চায় না। আল্লাহ রাসূলের মর্যাদা কে বাড়াইছেন? না এমনি বাড়ছে? আল্লাহ বাড়াননি? এটা বলবে না তারা, এটা বলবে না। ইয়া নবী সালাহ, কি বলেন তো? ভালো মুখস্থ আছে আপনাদের। আমরা কি বলি? আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নবীর উপরে সালাম বর্ষিত হোক। এই কে বর্ষণ করবে? ভূতে? আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আল্লাহর নবী শিখাইলেননি? কে রহমত নাজিল করেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তুমি আল্লাহকে দায়িত্ব দিবে না? হলো সুফিবাদী কারবার। জেলখানায় দেখা হয়েছিল, তাকে বলেছি, আগে শুনতে চাইলাম, এত সুন্দর করে বললেন, সুর দিয়ে, আমার তো সুর নাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। তারপর কি? সাল্লু আলাইহি ওয়া আলিহি। এখন পর্যন্ত শেখ সাদী বলেনি আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন, এখনো বলেননি, শেষ পর্যন্ত বলেননি। সাল্লু আলাইহি ওয়া আলিহি এটা কি? তোমরা তার উপরে, তার পরিবার বর্গের উপরে দরুদ পাঠ করো। এটাও গান হয়ে গেছে, তাই না? এটা হলো নির্দেশ, এটাও গান করে ফেলে দিয়েছেন, তাই না? জাহেল কাকে বলে? জাহেল কাকে বলে? আমি যেটা বুঝাচ্ছিলাম, কাশাফাত দুজা বিজামালি। দুজা মানে কি? অমাবস্যার রাত্রি দুজা। আল্লাহর নবীর শরীরের সৌন্দর্য দ্বারা অমাবস্যার রাতের অন্ধকার দূর হয়নি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ কবি এই কথাই বলছেন, আল্লাহ রাসূল রাত্রিতে গেলে সে রাত থাকে না, কি হয়ে যায়? মায়েশা যখন সুঁচ হারায় দিলেন ঘরের মধ্যে, আল্লাহর নবীর শরীর থেকে এমন নূর বের হচ্ছিল, বাড়িতে ঘরে বাতি ছিল না, অথচ সুঁচ খুঁজে পেল। জাহেল বক্তা কোথাকার। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী ঘুমানোর সময় বাতি নিভায় দিয়ে ঘুমাতেন। তাহলে নবীর শরীর যদি নূরই বের হবে, তো বাতির কি দরকার ছিল? বুঝেননি মনে, তাই না? অথচ বক্তব্য দিচ্ছে। তাহলে আপনারা বুঝেন, নবীর শরীরের সৌন্দর্য দ্বারা অমাবস্যার রাত্রি অন্ধকার দূর হয়নি। কবি বলেছে, আমিও বলবো, এটা হতে পারে না। বলেছি না, প্রত্যেকটি কাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাহেল বক্তা তালা মারলেন কেন? তালা মারলেন কেন? এই বাক্যটা আল্লাহর বলা বাক্য, এই বাক্য বলা রাসূলের, এই বাক্য বলা সাহাবীদের, তাবেঈদের।
আপনি সালামটাও নষ্ট করেছেন। শুনে রাখেন, ইবলিস ঢুকানোর কারণ হলো সব জন্য কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনি বুঝবেন না, একটা উদাহরণ দিই। এই যে বোতলটা দিন, এই যে বোতলটার মধ্যে আপনার মনে হয় 2 বছর 1 বছরের বাচ্চা, এই বোতলটার মধ্যে মাত্র 1 ফোঁটা পেশাব দেব, আপনারই বাচ্চা পেশাব দেব, কেউ খাবেন? কেউ খাবেন না কেন? আপনারই বাচ্চা যে, এই পানিতে মনে হয় পেশাবটা ভালো আছে, একবারে ফ্রেশ, খাবেন না কেন বলেন? উত্তর দেন। আচ্ছা, এটা খেলে কি আপনার ঈমান নষ্ট হবে? খাবেন না কেন? অরুচি, তাই না? ঈমান যাবে না তো? আচ্ছা, হলো, আমাকে পানিটা, আপনাকে পানিটা খেতে দিচ্ছি, কিন্তু কানে কানে বলছে মনে হয় পেশাব ঢোকানো আছে, খাবেন? পেশাব নাই 100%, কিন্তু কানে কানে বলে দিলে কি মনে হয় বাচ্চার পেশাবই দিছে কিনা হইতে, আর খাবেন আপনি? এটা যতক্ষণ পরীক্ষা না হবে সেই যন্ত্র দিয়ে যে পেশাব আছে কিনা, ততক্ষণ আপনার খাওয়ানো যাবে না, কারণ শুধু সন্দেহ ঢুকে গেছে তাই খাচ্ছেন না। আর খেলেও আপনার ঈমান যাবে না, আমূলও নষ্ট হবে। আচ্ছা, যে গায়ের দুধ খান ওই গায়েরই যদি পেশাব মিশে দেওয়া হয়, খাবেন? মানে গায়েও আপনার, দুধও আপনার, গায়ের পেশাবও আপনার গায়ের, খাবেন না কেন? আমি বোঝাতে চাচ্ছি। আচ্ছা, শেষ শেষ শেষ। আপনি মোনাকার সাথে গেছেন, 5 কেজি দুধ বিক্রি করতে, কয় কেজি? 4 কেজি জমজমের পানি আর 1 কেজি দুধ আছে। 4 কেজি জমজমের পানি আছে, আপনি নিবেন কেন? জমজম রে ভাই, নিবেন না? আপনি গেছেন দুধ বিক্রি করতে না জমজম বিক্রি করতে? জমজম মিশানো থাকলেও সে কি নিষ্পাপ? পাপী না? তাই নিবেন না আপনি। আর শরীয়তের আমলের মধ্যে যদি ইবলিসে আমল ঢোকান, আল্লাহর কাছে যাবে? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। সাবধান, আল্লাহর কাছে পৌঁছে, সূরা ফাতির 10 নম্বর আয়াত, আল্লাহর কাছে পৌঁছে ফেরেশতা, পবিত্র কথা, সৎ আমল পৌঁছে, ওর মধ্যে যদি ইবলিস ঢোকা দেয় তার আমল, আল্লাহর কাছে যাবে? ইবলিস পবিত্র না অপবিত্র? ইবলিস পবিত্র না অপবিত্র? ইবলিসের থাকার জায়গায় হলো বাথরুম, ও পবিত্র হলো কখন? আর এর তৈরি করা আমল আপনাদের মাঝে ছড়াই দিছে ওই যে ইঁদুর মারা বিষের মতো, শুটকির মতো, মাছ মারা চারের মতো দিয়ে দিছে, আর আপনার লুটুপুটু করে কি খাচ্ছেন, ধরা পড়ে যাবেন, ধরা পড়ে যাবেন। প্রতিটি ক্ষেত্রে আমি বলেছি, আমি প্রমাণ দেব, প্রতিটি ক্ষেত্রেই ইবলিস সালাম নষ্ট করে দিয়েছে, আদম সন্তান বুঝেনি। ইবলিসের ডিলার বলেই, ইবলিসের বেতনভুক্ত এজেন্ট দালাল বলেই তারা ইবলিসের কথাগুলো ঢুকায় দিয়ে মানুষের কাছে তারা পাচার করছে। এই জন্য আল্লাহ বলেছেন শায়াতিনাল ইনস, মানুষের মধ্যে যারা শয়তান তাদের থেকে তোমরা সাবধান থেকো। আমরা সাবধান না। আমি তো টুপি মাথায় দিয়েছি, টুপিতেও শয়তান আছে এবং বড় বড় শয়তান আছে। পাগড়ি পরে যে ভয় বদনাম করে, একটা বক্তব্যে আমি বলেছি মোহাম্মদ পিড়াপিড়ি করো কেন, ওই জায়গাতে যোগ দিছে মোহাম্মদ বেয়াদবি করো কেন। তো পাগড়ি পরা শয়তান রে ভাই, একটা চেঞ্জ করে দিছে, পাগড়ি পরা শয়তান। মাথা, টুপির মাথার উপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ছাপ দেওয়া আছে। আচ্ছা, পৃথিবীতে নবীর কোন জুতা আছে দেখেছেন আপনারা? হ্যাঁ, ছাপ কোথা থেকে পেল? এটা নবীর কি জুতা, নবীর জুতার ছাপ টুপিতে দিয়েছে। তারপরে তারকা আছে না, তারকা, একটা চাঁদ আর কি, একটা চাঁদ আর 4টা তারকা, দেখছেন আপনি? বুঝেননি? যদি এই টুপি কেউ মাথায় দেয় তার ঈমান থাকবে না। 5 কলি তো বললামই না, এটাকে চাঁদটা হলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকি 4টা হলেন হাসান, হুসাইন, আলী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম। কয়জন হলো?
কত বড় বদমাশের বদমাশ চিন্তা করছেন আপনি? উদ্দেশ্য কি? পাক পাঞ্জাতন। বাংলাদেশে 5 কোটি টুপি মাথায় দেয়, উদ্দেশ্য হলো পাক পাঞ্জাতন। এই শিয়ারা মনে করত যে 5 জন ব্যক্তি ছাড়া বাকি সব কাফের। বলে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শিয়ারা আবু বকরকে কাফের বলে, আস্তাগফিরুল্লাহ। ওমরকে কাফের বলে, শুধু তাই না, উসমানকে কাফের বলে। আবু বকর এবং ওমরের নাম দিছে একজন ফেরাউন আর একজন কারুন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো শিয়াদের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে পবিত্র করেছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন। অথচ তারা নবীর স্ত্রীদেরকে জেনাকারিনী মহিলা মনে করে। আমাদের মা, তারা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন এলেম প্রচার করার জন্য। সেই মাকে তারা কি বানাইছে? জেনাকারিনী মহিলা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, এই শিয়াদের কোনো আকীদা আমাদের ধারণ করা যাবে না। গোলামি করবেন না, ফাজলামি করবেন না, কিন্তু বুঝে আমল করার চেষ্টা করুন। যেগুলো বলছি রেকর্ডিং হচ্ছে, আপনি প্রত্যেকটা যাচাই করবেন। কেন এই পরিবর্তন চলবে না? প্রশ্ন করি, কেন 5 কলি টুপি? তখন তো খেপে যান, তাই না? টুপি 5 কলি হবে কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান, হুসাইন, আলী, ফাতেমা, কয়জন হলো? আর সবগুলো কাফের। এই চিন্তায় 5 কলি দেওয়া যাবে? পীর সাহেবের মুরিদ বলছে, না না না, ভুল হয়েছে বুঝতে। 4 তরিকা আর 1 তরিকাতে। কি তরিকা? 4 তরিকা কি? নকশাবন্দি, মাঝভান্ডার, সরি, কাদারি, চিস্তি আর মুজাদ্দিদি। কটা হলো? চিস্তিয়া তরিকা 2 ভাগে বিভক্ত, চিস্তিয়া সাবেরিয়া আর চিস্তিয়া সাত্তারিয়া। তো বলছি যে 4 তরিকা, তো আর একটা তরিকা হলো চিস্তিয়া সাত্তারিয়া তরিকা। এই মূলে কয় তরিকা? কয় কলি? এই মিলে কয় কলি হয়েছে? 5 কলি হয়েছে। এই ধারণাতেও কি মাথায় টুপি দেওয়া যাবে? বুঝেননি কথা? টুপির 12টাও বাজাইছে, খেয়াল করেছেন? কে করেছে এগুলো? শয়তান। শয়তান করেছে এগুলো নষ্ট করার জন্য। এগুলো আমি যদি বলি, একেবারে খুব অল্প টাইমের একটা ইবাদত সালাম, তাই না? সালাম সালাম দেন তো। এই যে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের পর্ব কি? শেষ। এটাই শরীয়ত। এখন এই যে করলাম সালামটা, আমি হাদিসটা অনুবাদ করছিলাম, শুনে নেবেন। সালাম দেওয়া মাত্রই আল্লাহ রাসূল বলছেন উভয়ের পাপগুলো ক্ষমা হয়ে যাবে। আর একটা হাদিস আসছে যে মুমিন ব্যক্তি, ইন্নাল মুমিনা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আলাকু শাদার ফি শিতা। 2 জন মুসাফা করলে, এক হাত ধরলে, আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের পাপকে অনুরূপ ঝরায় দেন, যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়। এত সুন্দর ফজিলতকে নষ্ট করার জন্য ইবলিস 6-7টা দুর্নীতি করেছে। তার মধ্যে আজকে আমার সাথে করেছেন অনেকেই। এই যে আর এক হাত দেন, এবার দোয়া পড়েন নাহমাদুল্লাহ। আজকে একজন আমার সাথে মুসাফা করতে গিয়ে দোয়া পড়েছেন, নাম হলো ইলিয়াস সাহেব, বলে দিলাম। মুসাফা করে দোয়া পড়েছেন, আপনারা চিনতে পারেন, মাফ করবেন আমাকে। নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু। আর একটা কি? ইয়াগফিরুল্লাহ ওয়া লাকুম। আমি মুসাফার জন্য কথাটা বলছি না, খেয়াল করেন কত ফজিলত। আর এই ফজিলতের মধ্যে ইবলিস কথা ঢুকেছে। শেষ হলো, যত থাকে তাকে একটা দেন, যত থাকে তত নাকি। এরপরে কি? তারপরে মহব্বতের ঠেলায়। এরপরে বলছি দোয়া করবেন ভাই, ফিয়ামানিল্লাহ। সবগুলো ইবলিসের তৈরি। এই ফিয়ামানিল্লাহ ভাষাটা সুবিধে রাসূলের নাম। আপনি বলবেন কি বারাকাল্লাহ ফিক,
কি বলবেন? দেখেন আমরা বলি কি বারাকাল্লাহ ফিক, ওরা জীবনেও আল্লাহকে দায়িত্ব দেবেন বারাকাল্লাহ ফিক, আল্লাহ আপনার উপরে বরকত দান করুন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলতেন হাফিজাকাল্লাহ, বলবেন বিধান হচ্ছে হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুন। কত সুন্দর দোয়া, তাই না? বলবেন আস্তাউযিউকাল্লাহ, আমি তোমাকে আল্লাহর কাছে সঁপে দিলাম। কত সুন্দর দোয়া, তা বলবেন না। বলবে কি জানেন? ফিয়ামানিল্লাহ। আরেকটা বলবে কি জানেন? দামাত বারকাতুহুল আলিয়া। সংক্ষেপে দাবা, সংক্ষেপে কি দাবা, দাজ্জাল বাহিনী। দামাত বারকাতুহুল আলিয়া এর অর্থ কি জানেন? তার মর্যাদা বৃদ্ধি হোক, বৃদ্ধি পাক। কে বৃদ্ধি করবে? ইবলিসে। দেখেন আমরা বলি শেখ এনামুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন। আর এই সুফি বেদাতিরা বলবে মাদ্দাজিল্লুহুল আলী, এটাও ভুল। আপনি বলবেন আপনি কি এইগুলো করতে আসছেন? জি, আমি এইগুলো বলতে আসছি, আমি এইগুলো বলতে আসছি। আপনাদের মধ্যেও ঢুকে গেছে, এই সংস্কৃতি ঢুকবে কেন না? এটা চলতে পারে না। গান গাচ্ছে কি হাসবি রব্বি জাল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। আচ্ছা, আপনার কণ্ঠে এই গান হলো কেন? আপনি কেন বললেন? একটু খেয়াল করেন, যে কালেমা পড়ে মানুষ দ্বীনের পথে আসবে, ঈমান ফিরে পাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সুফিবাদীরা, আশআরীরা, মাতুরিদীরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই চেঞ্জ করে দিয়েছে। কি অর্থ? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাওজুদ নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। আচ্ছা, আপনাদের এলাকায় কি মাহবুবা নামে কোনো মহিলা আছে? আছে না? হাজার হাজার আছে না? ওই লা মাহবুবা ইল্লাল্লাহ কেমন হলো? এই ব্যাপার যে নামের হয়। আচ্ছা, মাবুদ শব্দের কোন স্ত্রী বাচ্চা কোনদিন শুনেছেন? কোন আলেম শুনেছেন মাবুদাতুন কোনদিন হয়? ব্যাকুব। মাউজুদাতুন শব্দ হয়, মহিলা হয়, তা আল্লাহর ক্ষেত্রে মাউজুদা ব্যবহার হলো কি করে? রাগ করবেন না, কিছু মানুষ এখানে আছে মাথা ধুলাই করার জন্য। একজনের মাথায় ধুলাই হলে আরো 5 জন বুঝবে। আমাকে বিরক্ত করবেন না, এটা বুঝাতে হবে। যখন আমি খারিজি মাদ্রাসাতে পড়েছি তখন লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব পড়াইছেন আমাদেরকে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা ইলাহা মাওজুদুন গায়রাল্লাহ। কেন করেছেন এটা? মানে দেখেন কি চমৎকার, ওয়াহদাতুল উজুদ, সব জায়গাতে আল্লাহ উপস্থিত। এটার নাম কি? ওয়াহদাতুল উজুদ। আচ্ছা, সব জায়গায় আল্লাহ হাজির, উপস্থিত, এই আকীদা কি ইসলামী আকীদা না কুফরি আকীদা? হ্যাঁ। অথচ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করতে গিয়ে, তারকিব করতে গিয়ে লা মাওজুদা শব্দ মানছে এই জায়গাতে। অথচ হবে কি লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। দেখেন সাহাবীরা অনুবাদ করেছেন, এটা তাবেঈরা করেছেন, তাবেঈরা করেছেন, উপমহাদেশ পর্যন্ত আসেইনি। অনুবাদ হবে কি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আবার বলেন তো, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এইটা হলো অনুবাদ। অথচ তারা অর্থ করতে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা মাওজুদুন গায়রাল্লাহ। অথচ এই অর্থ করলে সাথে সাথে মানুষ কাফের হয়ে যাবে। কি হবে? লা মাকসুদা ইল্লাল্লাহ, মাকসুদ কেন করেছে? ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে সমুন্নত হয়েছেন, আল্লাহ আরশের উপরে উঠেছেন, অনুবাদ হবে। কিন্তু তারা অর্থ করেছেন আই কাসাদা বিহ, আল্লাহ ইচ্ছা করেছেন। সেই শব্দ থেকে নিয়ে আসছেন লা মাকসুদা ইল্লাল্লাহ। আর মাহবুবা যদি বলি
আরো খারাপ হবে। খবরদার, অত নিচে যাচ্ছি না, অত নিচে যাচ্ছে না। আমি বলবো ইবলিস শয়তান কোন জায়গা নাই সেই জায়গায় হাত দেয়নি, সব জায়গায় হাত দিছে, সব জায়গায় হাত দিছে। আমরা ওই তালে পড়ে গেছি, এই জন্য আমাদের ইবাদত কবুল হয় না, হয় না। ওযুর কথা যদি বলি, ওযু হয় না, ওযু হয় না। আপনি বলবেন কেমনে ওযু হয় না? জি, ওযু না হলে নামাজ হবে? হ্যাঁ, ওই যে শুরুতেই বললাম, ইবলিস কি কি মিথ্যা তৈরি করেছে, লিস্ট করেন একটা একটা করে। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, সালাতের মধ্যে ওযুর মধ্যে কি কি খুঁটিনাটি ইবলিসি আমল আছে। বাংলাদেশের অধিকাংশ মানুষই ইবলিসি সালাত আদায় করে। আমি আবারও বলছি, বাংলাদেশের অধিকাংশ মানুষই ইবলিসি সালাত আদায় করে। এই জন্যই সালাত আল্লাহর কাছে যায় না। মুসল্লি বেশি, এক একজন মুসল্লি বড় বড় মিথ্যুক, বড় বড় দুর্নীতিবাজ, বড় বড় হারামখোর। এক একজন মুসল্লি সে মদখোর, গাঁজাখোর, জর্দাখোর, গুলখোর, বিড়ি সিগারেট তো খাই, ইয়াবাও খায়, অথচ তার নাম কি মুসল্লি। কেন? সালাত 2 রাকাত কবুল হলে, 2 রাকাত সালাত কবুল হলে ওর দ্বারা মিথ্যা কথা হবে না। 2 রাকাত, বেশি না, 2 রাকাত যদি কবুল হয়ে যায়, যদি কবুল হয়ে যায় 2 রাকাত আল্লাহর কাছে, 2 রাকাত মানে বিশাল কিছু। আল্লাহ রাসূল বলছেন, মান তুকব্বিলাত লাহু হাসানা, সব নেকি যেতে 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 যদি শুধু একটা নেকি থেকে যার কবুল হয়ে যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কয়টা নেকি? একটা। আর সালাতে কত নেকি বলেন তো দেখি? সুবহানাল্লাহ। 2 রাকাত সালাত কবুল হলে আল্লাহ আপনার যাবতীয় আমলকে কবুল করবে, সব আমল কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালে, যদি সালাত কবুল হয়ে যায় তাহলে সব আমল অটো কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দা রুদ্দা আলাইহি সাইরু আমালে, যে সালাত আল্লাহর কাছে বাতিল হয়ে যায়, অটো সমস্ত আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ইবলিস তো এই পিছনে লাগছে, না হলে 70 বছরের বুড়া, 75 বছরের বুড়া নামাজ পড়ে, অথচ সে এখনো জেনা করে। কেন? 70 বছরের 75 বছরের বুড়া এখনো বিড়ি খায়, বুড়া এখনো জর্দা খায়, খায় না? কেন? জর্দাকেও হারামি মনে করে না, অথচ আপনি একদিন ওকে বেঁধে রাখেন জর্দা না, তো পাগল হয়ে যাবে। আর পরীক্ষা করা আছে, পাগল হয়ে যাবে। ওটা কোথায় রাখলো? ওর বউকে মারতে যাবে, বুড়াতি বয়সে লাঠি তুলে মারার জন্য। দাও কোথায় রাখলে আমার জর্দার কোটা, মানে পাগল হয়ে গেছে। আর বলে জর্দা হারাম না। জর্দা হারাম কিনা তোমার কাছে জিজ্ঞেস করতে হবে? গুল নাকি হারাম না? হ্যাঁ জানে, হ্যাঁ কিন্তু ছাড়ে না, ঠিক ছাড়তে পারে না। তাই এই যে আপনি ছাড়তে পারেন না, এটাই তাই কি প্রমাণ, যেটা হারাম। হারাম কাকে বলে? শোনেন, ওইদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, নামাজ হয় না বলেই তো কি করেন? হারাম খান। একজন ভূমি অফিসে বসে, কোন অফিসে? ভূমি অফিসে। গতকালকের রিপোর্ট বলছে কি জানেন? আমার বাপ আসলে ঘুষ দেওয়া লাগবে। ওইটা আবার রেকর্ডিং হয়ে গেছে। আমার বাপ যদি ভূমি অফিসে আসে, তাও তবুও তাকে ঘুষ দেওয়া লাগবে, ছাড়বো না। আর আপনি তো কোনো ব্যাপারই না। হারাম খোরের মাথায় টুপি আছে, মুখে কি আছে? দাড়ি আছে। আজান হলে নাকি নামাজে যায়। বলেন তো এই লোকের নামাজ কবুল হয়? এটা একটা মুনাফেক ভণ্ড, একটা তাজা ভণ্ড। মানে বুঝেন মনে হবে। আরে বড় মুনাফেক কে বলেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই। কয় বছরের মুনাফেক? ও তো 8 বছরের মুনাফেক। আর আমরা কত বছরের? ওয়াজ শুনছেন আপনি 70 বছর যাবত, এখন 85 বছর বয়স। 70 বছর যাবত শুনছেন আপনি, আপনার গায়ে লাগেনি। তাহলে আব্দুল্লাহ বিন উবাই বড় মুনাফেক না আপনি বড় মুনাফেক? বুঝেন মনে, তাই না? এই 70 বছরে অন্তত আপনি 50 জন আলেমের বক্তব্য শুনেছেন, সবাই বলেছে দাড়ি কাটা হারাম,
85 বছর বয়সে চামড়া টান দিয়ে ধরে মারতেছে। বুঝেন না কথা? তো মুনাফেককে আব্দুল্লাহ ওবাই বড় না 1 নম্বর আপনি? আজও আপনি টাকনুর নিচের প্যান্টটা কি একটু করে ভাই একটু কাটতে হবে, তাই কাটতে পারেননি। আর আপনি বলছেন মুনাফেক, বড় মুনাফেক আব্দুল্লাহ বিন উবাই। ও তো 8 বছরের মুনাফেক, আপনি কয় বছরের? বাংলাদেশের কোন আলেম বলেছে যে টাকনুর নিচে প্যান্ট পরা ফরজ, সুন্নাত, মুবাহ, মুস্তাহাব? তবে কিছু টেরা মৌলবি বলেছে, যে মুজা পরে যদি কেউ প্যান্ট টাকনুর নিচে পড়ে সমস্যা নাই। এই ইবলিসের চেয়েও খারাপ রে ভাই। এত সুন্দর বুদ্ধি পেল কোথায় গো? হ্যাঁ, যে মুজা পরে যদি কেউ টাকনুর নিচে প্যান্ট পরে কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারলেন আপনি? এটা কোন হুজুর ভাই? আমার মনে হয় ইবলিসের কাছে এত বুদ্ধি নাই, এই বুদ্ধি ও বের করেছে। এগুলো হারাম কথা। কিন্তু আমি আপনাকে মুনাফেক বললাম কেন? 6309 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে একটা ইবারত খুলবেন, আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। মুমিন সেই যে পাপকে ভয় করে আর মনে করে আমার উপরে বিশাল পাহাড় যে কোনো সময় আল্লাহ ফেলে দিবেন। একই মুমিন, যে পাপকে ভয় করে মুমিন। ওয়াম্মাল ফাজির, আর যে মুনাফেক সে কি মনে করে? ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররাল আনফি। আর মুনাফেক তার পাপকে মনে করে দুই, উদাহরণ দিয়ে বুঝা দিচ্ছেন, নাকের কাছ দিয়ে মাছি যাচ্ছে তখন পাপকে যে পরোয়া করে না, অনর্গল পাপ করতেই থাকে, সে কি জোরে বলছেন না কেন? ও যদি হুজুর ধরায় দিত তখন ঠিকই বলতেন। বলেন যে পাপকে পরোয়া করে না, অনর্গল করতেছে কি গুণ যদি আপনার মধ্যে থাকে আপনি মুনাফেক, আমার মধ্যে থাকলে আমি মুনাফেক। মনে থাকবে? মনে থাকবে না মনে? তাহলে এবার চিন্তা করেন, টাকনুর প্যান্ট আপনি পড়ছেন কত বছর যাব? এটা অনর্গল না, তাই না? সবসময় না। আপনি সুদ খাচ্ছেন কত বছর যাব? এগুলো বলা যাবে না, তাই না? আপনি মদ খাচ্ছেন, নেশা করছেন কত বছর যাব? তাও যদি মুনাফেক না হন, তাহলে মুনাফেক কোথায় পাওয়া যাবে? ইন্ডিয়ায় পাওয়া যাবে? আপনার ওয়াইফ সেই ছোট থেকে আজ পর্যন্ত 4টা-5টা বাচ্চার মা হয়েছে, আজও পর্দা করে না, বোরকা পরে না। তো মুনাফেক কে? বুঝেননি মনে কথাটা? আমি আপনাদের অনুরোধ করব যে শয়তানের খপ্পরে পড়বেন না। বলেন ইনশাআল্লাহ। ছোট 2টা কথা বলতে চাইছিলাম। 1 নম্বর, মা বোনদের জন্য 1 নম্বর কথা, জিদ করবেন না। কি করবেন না? 1 নম্বর, আপনার জিদ অহংকারের কারণেই কিন্তু আপনার অধঃপতন। জিদ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুতাখায়্যিলাত ওয়াল মুতাবাররিজাত হুন্না মুনাফিকাত লা ইয়াদখুলনাল জান্নাহ। যারা জেদি, অহংকারী, গোঁড়া, তারা হলো মুনাফিক মহিলা, তারা জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর। 2 নম্বর নসিহত না, 1 নম্বরে বলতে চাই, আপনি মনে রাখবেন আপনার চেয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক সুন্দরী ছিলেন। আপনি মনে রাখবেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আপনার চেয়ে অনেক সম্পদশালী ছিলেন। আপনি মনে রাখবেন আপনার চেয়ে মা খাদিজা ছিলেন অনেক অনেক গুণে প্রভাবশালী মহিলা। আরবের সমস্ত মানুষ তাকে সম্মান দিত। সেই মহিলার মধ্যে জিদ ছিল না। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ সালাম দিলেনি, কোনো নবীকেও না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই খাদিজাকে সালাম দিয়েছেন। অতএব আপনার মধ্যে যেন জিদ না থাকে, অহংকার না থাকে, 1 নম্বর নসিহত। এবং জিদের কারণে আপনার আমিত্ব, আপনার অহংকারের কারণে আপনার অধঃপতন। 2 নম্বর, স্বামীকে খাটো করবেন না। স্বামীকে খাটো করবেন না, আমি বলে দিচ্ছি খুব ভালো করে, স্বামীকে খাটো করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা লা তুআদ্দি হাক্কা জাওজিহা হাক্কা রাব্বিহা হাত্তা লা ইউআদ্দিয়া হাক্কা জাওজিহা। যতক্ষণ কোন স্ত্রী তার স্বামীর হক আদায় না করবে, ততক্ষণ তার রবের হক আদায় করতে পারবে না। বুঝলেন না মনে হয়? আমি জানি না শুনেছেন কিনা হাদিসটা, আবার শুনে ছোট কথা। যতক্ষণ একজন মহিলা, একজন স্ত্রী তার স্বামীর হক আদায় না করবে, ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে আরেকটা হাদিস যোগ করি, লা তাজিদুল মারআতু হালাওয়াতাল ঈমান হাত্তা তুআদ্দি হাক্কা জাওজিহা। যতক্ষণ পর্যন্ত স্ত্রী তার স্বামীর হক আদায় না করবে, ততক্ষণ সে ঈমানের গন্ধ পাবে না, স্বাদই পাবে না। জটিল বিষয় যে। অতএব এই 2 নম্বর, স্বামীকে ছোট করবেন না। 3, স্বামীকে যদি জান্নাতে যেতে চান, তাহলে স্বামীকে খুব আদর করবেন, ভালোবাসবেন। যত রহমত বরকত পাওয়ার দরকার আল্লাহ নিজে নাজিল করবেন আপনার উপরে, পরিবারের উপরে। বলি হাদিসটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ। যারা জান্নাতে যাবে, মহিলারা, তোমাদের মহিলারা যারা জান্নাতে যাবে, তাদের বিষয়ে আমি খবর দেব। বলেই বলছেন আল ওদুদ, যে সমস্ত মহিলা স্বামীকে তৃপ্তি দেয়, ভালোবাসা দেয়, প্রশান্তি দেয়, স্বামীকে প্রেম দেয়। আজকে এই হাদিসটা কোন বক্তব্য বলেছিলাম, তো একজন ভাই ইন্ডিয়ান, তিনি আমার কাছে মেসেজ দিয়েছেন, যে মেসেজ দিয়ে বলছেন, ইনশাআল্লাহ আমার স্ত্রী জান্নাতে যাবে। এই কথা এখানে যারা বসে আছেন একজনও বলতে পারবেন না। এটা আধুনিক মহিলা, এটা আমার ভুলও হতে পারে, তো বলতে পারবেন না। তবে এই ভাইয়ের সাথে যখন আমার দেখা হয় ইন্ডিয়াতে, তবে তার স্ত্রী সম্পর্কে তখনই বলেছিলাম, ভুলে গেছি। কিন্তু আজকে মেসেজ দেখে হতবাক হয়ে যে বক্তব্য শুনে বলছে আমার স্ত্রী জান্নাতে যাবে, আমি নিজে আল্লাহর কাছে বলছি ইনশাআল্লাহ জান্নাতে যাবে, এইভাবে লিখছে। তাহলে তার কাছেও তো একটা স্ত্রী আছে, আপনার কাছেও আছে, তাহলে কত পার্থক্য না? আল ওদুদ, যারা, যে স্ত্রী প্রেমময়, স্বামীকে আনন্দ দেয়, 1 নম্বর, সেই স্ত্রী জান্নাতে যাবে। 2, আল ওলুদ, যে স্ত্রী সন্তান বেশি, আল্লাহ তাকে জান্নাত দিবেন। আল আউদ, যে স্ত্রী তার নিজের ব্যাপারে আর সম্পদের ব্যাপারে স্বামীর সাথে দ্বিমত পোষণ করে না। তার সম্পদ আছে, স্বামী খরচ করছে, দ্বিমত করে না। তার যখন প্রয়োজন ডাকছে, এদিকে আসো তো, কিছু মনেই করে না। আবার উল্টা বলছে, ভাত বাড়া আছে, খেয়ে নাও। কি সুন্দর বউ পাইছেন আপনি, তাই না? বিশাল ব্যাপার। কয়টা বলেছি? 3টা বলেছি। 4 নম্বরটা হলো, বললে কি মন খারাপ করেন কিনা আল্লাহ ভালো জানে। মহিলারা এমনি আমাকে কি করে, দেখতে পারে না, খুব গালি দেয়। না, আমি মহিলাদের
মর্যাদা সম্পর্কে বেশি বলি। মহিলা তো মা খাদিজা, তাই না? মহিলা তো আসিয়া, মহিলা তো কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আহারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বারবার জিজ্ঞেস করতেন, আচ্ছা আয়েশার কোন দিন, আয়েশার কোন দিন? তখন তারা বুঝলেন এখন আয়েশাকে কাছে পেতে চাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন আল্লাহ রাসূল মারা গেলেন তখন তার মাথাটা আমার বুকের উপরে, এই অবস্থায় তিনি চলে গেছেন। এই মহিলাকে আল্লাহ জান্নাতে শ্রেষ্ঠ স্থান দিবে না, কাকে দিবে বলেন তো? কাকে দিবে? 4 নম্বরটা বলে শেষ করে দেব। যদি আপনার স্বামী তৃপ্তি না পায় আপনার কাছে, তাহলে বুঝবেন আপনি একটা খান্নাস মহিলা। আমার কথা না, আল্লাহর কথা এটা। এই 4টা উপদেশ দিলাম। যদি বুঝে আমার স্ত্রী আমার জন্য প্রশান্তিময়, সেদিন বুঝবেন পরিবার বরকত হবে, বরকত হবেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 21 নম্বর আয়াত সূরা রুম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। তোমাদের মধ্যে তোমরা জোড়া সৃষ্টি করেছেন, আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। পুরুষকে আল্লাহ কোথাও আল্লাহ নিদর্শন বলেননি, বলেছেন কিন্তু মহিলাকে বলছেন নিদর্শন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তোমার সঙ্গিনীর কাছে গিয়ে তৃপ্তি পাও, প্রশান্তি পাও, প্রেম পাও। ওয়া জালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে বন্ধুত্ব, রহমত, দয়া দিয়ে দিয়েছেন আল্লাহ। অথচ মহিলা তার স্বামীকে আদর যত্ন করে না, কিছু মনেই করে না। বর্তমান যুগের মহিলারা তো কিছু মনেই করে না, বরং অত্যাচার করবে। এই গত ঈদে দিছে তুমি এই শাড়ি, দাম ছিল মাত্র 2000, এবার কিন্তু 15,000 টাকা শাড়ি দিতে হবে। এই মহিলা কুলক্ষণে মহিলা। এই মহিলার দ্বারা বরকত তো দূরের কথা, গজব নাজিল হবে। আমি অত হাদিস বলতে চাইলাম না, শুধু এতটুকু বললাম। অথচ আল্লাহ রাসূল বলছেন আযাবুন নিসা বারাকা, আযামুন নিসা বারাকা, মহিলাদের মধ্যে তারাই হলো বরকতপূর্ণ মহিলা। আইসারুহা মাউনা, যাদের চাহিদা একবারেই কম, এইটা নিব, ওইটা নিব, এটা করব। আপনার বাড়িতে গিয়ে দেখবো অন্তত 300 পিস আছে, 3 পিস। চলেন 300 না, তাহলে 30টা আছে। ওর কতটা লাগবে বলেন তো? জাহান্নামের সাপ পুষছে ওর এত লাগে কেন? প্রতি বৈশাখে শাড়ি কিনে দেন, বৈশাখী শাড়ি, তাই না? জাহান্নামে গিয়ে আছে, বের করবো কেমনে? দুনিয়াতে জাহান্নামে আছে। মাউন, সবচেয়ে কম চাহিদা যে এই মহিলার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। আপনার বরকত হয় না, বুঝতে হবে আলমারাতু সু, এটা আলমারাতু সু, আলমারাতু সু, এই খারাপ মহিলা, এর দ্বারা বরকত হবে না। যেদিন বুঝবেন যে তৃপ্তি পাচ্ছে না এর কাছে, আপনি বুঝতে পারতেন কি করবো। তখন কি করব? প্রথম পরামর্শ, আর একটা করবেন। বুঝেননি? দেখলেন যে না এটাও কমন পড়েনি, আর একটা করবেন। দেখলেন যে না এটাও কমন পড়েনি, আর একটা করবেন। 4টে এমনি বলেনি কিন্তু, করেন না, করেন না। ওকে সোজা করার জন্য শুধু বলবেন, সিদ্ধান্ত মোটামুটি ফাইনাল, 1% বাকি আছে, বিয়ে আমি করবই। আসমান জমিন ঘুরে যাবে, ওর যত রকম শয়তানি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর করবেন আর একটা। শেষ পর্যন্ত কি এই 4টে এমনি না, অন্তত একটা কমন পড়বেই। এরকম হতে পারে। 4টা করার কথা বলা হয়েছে। শোনেন বোন, আমি আপনার বিপক্ষে না, আপনার পক্ষে। কিন্তু হাদিস যেহেতু এইভাবে আসছে, আমি ঘোড়ায় আপনার দিকে নিয়ে যাবো কেমনে বলেন তো দেখি? বুঝেননি কথা? হাদিসগুলো বললাম, হাদিস এইভাবে আসছে, তো ঘোড়ায় ওই দিকে নিয়ে যাবো কেমনে?
এইটা যদি বুদ্ধি দিতে পারেন আমাকে, কোনোদিনই না। স্বামীর কষ্টের কথা বললাম না, আল্লাহ রাসূল বলছেন হুয়া জান্নাতুক ওয়া নারুক, সেই তোমার জান্নাত, সেই তোমার কি জাহান্নাম। একজন মহিলা প্রেস লাগাইতে বাড়িতে, কেন তোমার হুজুর জানে না যে মহিলার স্ত্রীর সুপারিশ ছাড়া স্বামী জান্নাতে যেতে পারবে না? এই হাদিস বলতে পারে না। এখন এই লোক বলছে যে ভাই তা আগুন ধরাই দিয়েছেন, চাইলে বাড়ি থেকে আমাকে বের করে দেয়। কেন, কি হয়েছে যে এই হাদিসটা বললেন না কেন? আমি বলছি জীবনে শুনিও নি আমি এটা। তবে আমি খুঁজলাম যে স্বামীর স্ত্রীর সুপারিশ ছাড়া স্বামী জান্নাতে যেতে পারবে না, এরকম কোনো হাদিস আছে কিনা। তো উলামায়ে কেরাম মন্তব্য করেছেন এই রকমের কোন দলিলের ভিত্তি নাই। এতটুকু পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ এতটুকু পেয়েছি। এখন মহিলার আরো ক্ষেপে, এখন যতটুকু দলিল ছিল ওইটাও নাকি কি জাল নাই। এটা হলো মেড ইন ম্যাডাম, কথা কি বুঝতে পারলেন? এটা ম্যাডাম করতে কি বানানো। তবে হ্যাঁ, একটা হাদিস আসছে তোমাদের মতো উত্তম ওই ব্যাপারে খয়রুকুম খয়রুকুম ইলা নিসাইকুম, এই হাদিসটা এরকম। তবে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, এই হাদিস আছে। কিন্তু কিন্তু আপনার জন্য কি স্ত্রী দোয়া করে? আমার প্রশ্ন, কোনদিন করে? কোনদিন করেন। আচ্ছা, আপনি কি আপনার স্ত্রীর জন্য দোয়া করেছেন কোনদিন? নতুন প্রশ্ন, রাগ করবেন না। হ্যাঁ, ইনশাল্লাহ করবো। বিয়েই করেননি মনে হয়, শুনেন, করেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মহিলা গিয়ে বলছে আল্লাহ রাসূল সল্লি আলাইয়া ওয়া আলা জাওজাতি, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন, আমার হাজবেন্ডের জন্য কি করেন? দোয়া করেন। নিজে তো করে করে রাসূলের কাছে গিয়ে বলছেন আমার জন্য, আমার স্বামীর জন্য কি করে? দোয়া করেন। আমাদের দেশের মহিলারা মনে করে আমার স্বামী এত খারাপ, জান্নাতে তো দূরের কথা, আল্লাহ ওকে জাহান্নামে জায়গা দেবেন। হাসছেন কেন? আপনার পরিবারেরই সদস্য একজন যে বাচ্চা দিয়েছে, এই মহিলা আপনার ধারণা করে এইটা করে না। আমি ভুল বলিনি কিন্তু। আপনি কি পরিমাণ খারাপ চিন্তা করেন? আপনি অন্য মহিলার সাথে ফোনে কথা বলেন, এটা কি মেনে নিবে? আপনি কি পরিমাণ লুচ্চা চিন্তা করেন? তাহলে আপনি কি পরিমাণ ভালো, ধারণা তো ঠিকই আছে। বাড়িতে স্ত্রী থাকতে যে পুরুষ অন্য মহিলার দিকে তাকায়, ও লুচ্চা ছাড়া ওর ভিতরে যে আত্মাটা আছে, কুকুর শিয়াল শুয়োরের আত্মাটাও খারাপ। আবার ঠিকও বলছেন আপনারা, আমি ঠিক বলতে বললাম। কেন পরকিয়া করে স্ত্রী থাকা অবস্থায়? ও কি মানুষ? আমি কি জন্য বললাম কথাটা? এত খারাপ ধারণা করবে কেন? স্ত্রী সারাক্ষণ বাড়িতে বসে আপনার জন্য দোয়া করবে, কাজে গেছে, আমি আসলে, এই যে কথাগুলো বললাম, স্বামী যদি বুঝতে না পারে যে আমার স্ত্রীর কাছে আমি তৃপ্তি পাচ্ছি না, তাহলে বুঝবেন এই মহিলা বরকতি মহিলা না। ওটা গনিমত, শুধু মহিলা না, আল মারআতু সালেহা হলো গনিমত আপনার জন্য। ওর কারণে বাড়িতে বরকত হবে। আমি এতটুকুই বলি। সাহাবীরা বললেন আল্লাহ রাসূল আইয়ুল মাল নাত্তাখিযুহা গানিমাতান, কোন মালটাকে আমরা গনিমত হিসেবে রাখবো? তো প্রথম বললেন লিয়াত্তাখিয আহাদুকুম জাওজাতাম মুমিনা তুইনু আলা আমরিল আখিরাহ, তুমি একটা সৎ স্ত্রীকে গনিমত বানাও, যেটা তোমার আখিরাতের কাছে, দ্বীনের কাজে তোমাকে সহযোগিতা করবে। আমাদের এখানে কোন লোক আছেন যিনি বলতে পারবেন আমার স্ত্রী দ্বীনের কাজে আমাকে সহযোগিতা করে? মসজিদ থেকে যেতে দেরি হয়েছে তাই ঝাড়া শুরু হবে, আর কেউ নামাজ পড়েন, তুমি শুধু বলো যাও মসজিদে বসে থাকবা, তোমার কোনো কাজ নাই, এই যে চেঁচা শুরু হবে।
এরকম মহিলাই তো আছে আমাদের মধ্যে, তাই না? তার বাপ তাকে শিখাতে পারে না, আপনিও আপনার সন্তানকে শিখাতে পারছেন না। অন্যদিন বলবো, অনেক কথা বলেছি। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। যারা আমরা এসেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। হাঁটুর উপরে হাফ প্যান্ট থাকলে ফরজ